আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরেকটা ভ্লগে। তো আজকের ভ্লগ কোনো সকাল থেকে না, বিকাল থেকে না, দুপুর থেকে না, কোনো কিছু থেকে না, র্যান্ডম একটা টাইম থেকে। তো আজকের ভ্লগ হচ্ছে আমাদের পিকনিক ভ্লগ। আমি আর মৌ আপু মিলে পিকনিক করছি। তো পিকনিকের কিছু এসেনশিয়ালস আছে যেগুলো মাস্ট নিতে হবে। তো সেগুলো হচ্ছে স্ক্রিনে এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যা যা মেনশন করা আছে এর মধ্যে মোটামুটি সবই আমাদের আছে, তাস বাদে, তারপরে একটু ফ্রুটস বাদে, আর পিকনিক বাস্কেট বাদে। বাস্কেট তো না, ব্যাগ বাদে। এই বাদে সবই আমরা আমাদের মতো করে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা ছাদে পিকনিক করব আমাদের। তো হয়েই উঠছিল না, আমার বাসায় গেস্ট ছিল, এই জন্য হয়ে উঠছিল না। তো যাই হোক, অবশেষে আমাদের সেই সময়টা চলে আসছে। আর এই পিকনিকের জন্য আমি হচ্ছে এই বাস্কেটটা অনলাইন থেকে অর্ডার করেছি। এটা জুটের একটা ব্যাগ। তো দেখে মনে হচ্ছে না বড় টোট ব্যাগের মতো, কিন্তু এটার ভিতরে না অনেক জায়গা আছে, অনেক। আপনারাই দেখবেন এখন আমি কত কিছু এটার ভিতরে ভরছি। তারপরেও মনে হয় যেন আরও কিছু নেওয়া যেত। তো মানে আমি আসলে যেরকম এক্সপেক্ট করছিলাম একদম তার থেকেও অনেক বেশি ভালোই ব্যাগটা কাজ করেছে। আর পিকনিকের জন্য না মানে খুব ভালো একটা এস্থেটিক একটা লুক দিচ্ছিল, যার জন্য আসলে এই ব্যাগটা আমার সিলেক্ট করা। তো মানে আগে যেমন ছোটোবেলায় পিকনিক করতাম না, সবার বাসা থেকে একটু একটু করে খাবার নিতাম, চাল ডাল, তারপরে কেউ এটা দিত সেটা দিত, বাজার দিত, তরি তরকারি দিত, সবজি দিত, রস, সেগুলোকে রান্না করা হতো। এখনকার পিকনিক কিন্তু সেরকম না। এখন হচ্ছে সব শুকনা খাবার নিয়ে যাওয়া, ছাদে নিজের মতো করে বাসা থেকে কিছু বানিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত করে তারপর হচ্ছে মানে পিকনিকটা করা। তো যাই হোক, আমি না পেপার দিয়ে একটা গার্বেজ ব্যাগ বানিয়েছি। যেহেতু আমরা ছাদে পিকনিক করব, তো ময়লা তো কিছু না কিছু হবেই, আর ওখানে তো ফেলে আসা যাবে না, যার জন্য বাসাতেই গার্বেজ ব্যাগটা আমি বানিয়ে নিয়েছি। এরপরে চলে আসছি, মানে আমরা দুজন মিলে সিলেক্ট করে রেখেছিলাম যে কে কি নিব। তো আমি শুকনো খাবার কিছু নিয়েছি, আর হচ্ছে এই কলিজা সিঙ্গারা নিব আমি বলেছি। আর মৌ আপু কেক নিয়েছে, তিনি বাসায় বেক করেছে। তারপরে নুডলস, পেঁয়াজু, মানে মেয়েটা এত গুণী, কি আর বলবো। আমার যেন এই সমস্ত কোনো কিছু করতে না হয়, যার জন্য সব আমি একদম মানে কেনা ফুড নিয়েই আমি যেন বাসায় কোনো ঝামেলাই করতে না হয়। কিন্তু আপু এত সুন্দর করে সব কিছু বাসায় করেছে, মানে সে অনেক গুণী একটা মেয়ে এক কথায়। তো আমি না এখানে সিঙ্গারাটা ভাজছি, এটা বেঙ্গলের কলিজা সিঙ্গারা, এত ভালো। মৌ আপু খেয়ে বলছিল যে এটা মানে খেয়ে মনে হচ্ছে যে একদম বাসায় তৈরি করা জিনিস, এত টেস্টি, খুবই মজা। বেঙ্গলের খাবার না খুব মজা। আর আমি না একটা পাকিস্তানি ব্লগে দেখি, এর আগেও আমি বলেছিলাম যে ফ্রোজেন আইটেম তিনি বের করে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু মাইক্রোওভেনে গরম করে নেয়, তাহলে হচ্ছে গা থেকে আলাদা আলাদা হয়ে যায়, আর জিনিসটা একটু নরমও হয়, ভাজতে অনেক সুবিধা হয়, তেল ছিটে না। তো ওই মেথডটা ফলো করে এখন না আমি সব ফ্রোজেন আইটেম ভাজি, এত আরাম হয়, চুলা একটুকু নষ্ট হয় না, তারপরে খুব ইজিলি ভাজা যায়, কোনো সমস্যা হয় না। তো এখন আমি ঠিক সেভাবেই ভাজলাম, ব্যাস অনেক শান্তি পেলাম। তো এনিওয়েজ, এই হচ্ছে আমার পিকনিকের ড্রেস। আজকে আমি এই লং ড্রেসটা পরবো, আর এই হ্যাট, তারপরে হচ্ছে আমার সাজার কিছু আইটেম। তো একটু ব্লাশ, একটু লিপস্টিক, একটু আইলাইনার, আর হচ্ছে একটা লুজ পাউডার, দ্যাটস ইট। তো আর ট্রাইপড মাস্ট, যেহেতু এটাকে সব কিছু আমরা শ্যুট করব, তো ট্রাইপড তো একদমই মাস্ট। আর হচ্ছে আমি হচ্ছে 1 টাইম কফি নিচ্ছি, যার জন্য পানি গরম করে নিচ্ছি। এই জন্য পানিটা আমি একেবারে লাস্টেই গরম করছি, কারণ যদিও এই বোতলগুলোর মধ্যে পানি একেবারে অনেকক্ষণ গরম থাকে, প্রায় 12-13 ঘন্টার মতোই গরম থাকে, কিন্তু তারপরেও একটু কেমন কেমন যেন করছিল, মনেই হচ্ছিল যে না একেবারে বের হওয়ার আগেই একদম বলক পাড়া পানি নিয়ে দেন আমি বের হব। তো এটা একদম লাস্টে রেখে দিয়েছিলাম। তো এখন এটাও শেষ। তো সমস্ত কিছু নিয়ে এখন আমরা আসলে চলে যাব ছাদে। তো পিকনিক বাস্কেটটা খুব ভালো মতো গুছিয়ে নিয়ে দেন হচ্ছে এটা নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার বেডরুমে, আয়নার সামনে দাঁড়িয়ে একটা ভিডিও নেওয়ার জন্য। তো ভিডিও টিডিও সব নিলাম। আমার না মাথায় ছিল যে একটু এস্থেটিকভাবে সব কিছু করবো, হয় নাই, বা ওরকম হয়তো বা ওই লেভেল পর্যন্ত হয় নাই, বা দ্যাটস ওকে। কিন্তু আমরা যে এনজয়টা করেছি এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো একেবারেই না। তো আমরা দুজন একসাথেই ছাদে গিয়েছি, কেউ আগে পরে না, আমরা সেভাবে প্ল্যান করে গিয়েছি। তারপরে এখন হচ্ছে সব সেট আপের পালা, আমি আর মৌ আপু মিলে সব কিছু সেট আপ করছি।
তো মো আপুর সাথে আমার পরিচয় কিন্তু আমার ভ্লগের মাধ্যমেই। মো আপু আগে আমার ভ্লগ দেখতেন, তো একদিন হঠাৎ সে আমাকে নক করাতে তারপর তার সাথে যে আমার ওই যে পরিচয় এবং তার সাথে যে আমার ঘনিষ্ঠতা মিলামেশা, আলহামদুলিল্লাহ এটা এখন পর্যন্ত আছে। আল্লাহর কাছে দোয়া করি যেন সারা জীবন থাকে। তো বয়সের দিক থেকে আমরা দুজন হয়তো বা 2-3 বছর ছোট বড় হব, কিন্তু বিয়ের দিক দিয়ে আমি বেশি সিনিয়র। এনিওয়েজ, আমরা এক জায়গায় ক্যামেরা সেট করে দেন হচ্ছে আগে আমাদের পিকনিক এরিয়াটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। বাস্কেটে যা ছিল সব কিছু নামিয়ে দেন ওগুলোকে একটু সাজিয়ে সাজিয়ে রাখছি যেন পিকচারে বা ভিডিওতে একটু সুন্দর দেখা যায়। ওই যে দেখেন মো আপু কত কিছু নিয়ে আসে, মো আপুর সেট আপগুলো দেখেন একদম পুরো ঘরোয়া, আর আমারগুলো দেখেন সব বাহির থেকে কেনা কেনা জিনিস। আর মৌ আপু না একটা চা নিয়ে এসেছিল, লেমন টি। ও মাই গড, এত মজা ছিল চাটা, মানে পুরো একটা অ্যাডিকশন। আমি খেয়ে না মানে পুরোই যে এটা কি চা। পরে মৌ আপু বলছে যে মৌ আপুর বোনরাও নাকি এই চাটা খেয়ে একদম সেম কথাই বলছে, মানে আসলে এইটার টেস্ট অন্যরকম, একেবারে অন্যরকম। আলহামদুলিল্লাহ আমাদের সেট আপ রেডি। এখন আমরা আমাদের বিকেলে নাস্তা শুরু করে দিয়েছি। তো আসলে মো আপু না আসার সময় আমার জন্য একটা ছোট্ট একটা মানে কিউট একটা ব্যাগ নিয়ে আসছে। সেই ব্যাগের মধ্যে কিছু চকলেটস ছিল আর একটা নোট ছিল, যেটা এখন মো আপু আমাকে দিল। তো এখন আমি এটা আপনাদেরকে খুলে দেখাবো এটার মধ্যে কি কি আছে। তো কিটক্যাটের একটা চকলেট আছে, ছোটো ছোটো বল 3টা চকলেট আছে, ওগুলোর নাম কি আমি জানি না। তো আর এই হচ্ছে একটা নোট। তো এই নোটটা পড়ে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর এত ইমোশনাল আমি ফিল মানে হয়ে গিয়েছিলাম। এই যে দেখেন লেখাটা পড়েন। আমি এটা পড়ছিলাম আর মো আপুকে বলছিলাম, জানেন আপু আমি না আজকে পিকনিকের সব সেট আপ করছিলাম আর মনে মনে ঠিক একই কথাটাই বলছিলাম। একদম মানে সেম লেভেলের ভাইব ম্যাচ করা খুব ডিফিকাল্ট। নিজের বোনদের সাথেও কিন্তু দেখা যায় অনেক সময় এরকম সেম লেভেলের ভাইব ম্যাচ হয় না, কিন্তু একজন ফ্রেন্ডের সাথে একজন মানে হঠাৎ একটা ফ্রেন্ড আপনি পেয়ে যাবেন যার সাথে একদম সেম ভাইব আপনি ম্যাচ করতেছেন। আসলে এই জিনিসগুলোর খুব রেয়ার একটা জিনিস। তো আলহামদুলিল্লাহ আমরা সেরকম একটা বন্ড শেয়ার করি, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন মো আপু হচ্ছে এই মালটা কেক বা অরেঞ্জ কেক যাই বলেন এটা এনেছে। কেকটা এত বেশি টেস্টি ছিল, মানে পুরো খেয়ে একদম মালটার একটা ফ্লেভার আমি পাচ্ছিলাম মুখের মধ্যে। আবার মানে কি বলবো, এটা আসলে টেস্ট না করলে কেউ বুঝবেন না কেকটা এত মজা হয়েছিল। তো মো আপু যা যা এনেছিল, মো আপু হচ্ছে কেক বেক করেছিল, তারপরে নুডলস রান্না করেছিল, তারপরে পেঁয়াজু রান্না করেছিল। একদম এত মজা ছিল। আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে আপু আপনার রান্না না আমাদের মতো অনেকটা, মানে আমরা যেরকম রান্নাবান্না করি আমাদের খাওয়ার মধ্যে থেকে যেরকম আর কি ফ্লেভার আসে, আপনার টেস্টও একদম ওরকমই, আপনার রান্নাবান্নাও ওরকমই, একদম সেম আমাদের মতোই। তো এই জন্য মনে হয় আমাদের সব দিকেই আলহামদুলিল্লাহ মিলে যায় সব কিছুই। এনিওয়েজ, আমরা এখানে মজা করে খাচ্ছি আর প্রত্যেকটা মোমেন্ট ট্রাই করছি ক্যাপচার করার। অনেক কিছু হয়তো বা ঠিক মতো হয়নি বা হয়েছে, যাই হোক, কিন্তু যেই সময়টা কাটিয়েছি এটা হচ্ছে প্রাইসলেস। এটার তুলনা কোনো কিছুর সাথে করা যাবে না। তো আমাদের ছাদ বাগান থেকে একটা ফুল নিয়ে আমি মো আপুকে দিলাম যে মো আপু এটা আপনার জন্য। এরপরে আমরা একটু এস্থেটিকভাবে একটু ভিডিওস নেওয়ার ট্রাই করছি। তো আমরা দুজনই মানে পিকনিকে আমরা চুলে বো পরবো, সেগুলো ছবিতে নিব, এইভাবে আমরা একটা ভিডিও করছিলাম। এরপরে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম, নিচে বাচ্চারা খেলছিল সেগুলো দেখছিলাম। তো আমি চিপস নিয়ে এসেছিলাম। তো এখন সব লাস্টে হচ্ছে চিপসের পালা। এই যে রিং চিপস, সেই ছোটোবেলায় আমার মনে হয় যারা রিং চিপস খেতেন প্রত্যেকেই বোধহয় এই কাজটা করতেন, যে 5 আঙ্গুলে 5টা ভরে দেন খেতেন। এটা আমরা সব সময় করতাম, এই যে মো আপুও করতো, তো বলতো যে আমরা না ছোটবেলায় এরকম করতাম। তা আমার মনে হয় সবাই করতো এটা। পিকনিকের দিন না আমাদের হচ্ছে ওই টিন এজ যেই সময়টা ছিল, ওই সময়টাতে মনে হয় আমরা চলে গিয়েছিলাম। মনে হচ্ছে যে আমরা দুজন বোধহয় কোনো টিন এজার, আমরা আমাদের মতো করে পিকনিক করছি। লাইফের কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নাই, ব্যাস আমরা আমাদের মতো আমাদের লাইফ এনজয় করছি। তবে মাঝে মাঝে না এসবের দরকার আছে, সেলফ প্যাম্পার করা আসলেই দরকার। সেলফ প্যাম্পার মানে এই না যে পার্লারে গিয়ে এটা করব সেটা করব, এই যে এটাও কিন্তু সেলফ প্যাম্পারের আওতার মধ্যে পড়ে। আর এই যে এই কাপটা আমি কিনেছি শুধু একটা কারণে, লেখা আমার প্রাণের শহর ঢাকা। আসলে এটা আমার প্রাণের শহর, ঢাকা ছাড়া মনে হয় না যে অন্য কোথাও মানে থেকে শান্তি পেতাম।
যতই যানজট থাকুক না কেন, ঢাকা তো ঢাকাই। তো এনিওয়েজ এখন একদম আমাদের পিকনিকের লাস্ট, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আমরা র্যাপ আপ করছিলাম। তারপরে দুজন লেডিস এসে না আমাদের বলছে যে আপনারা কি ভিডিও করেন, ব্লগ করেন, আপনাদের পেজের নাম কি? তো মো আপু না হেসে দিয়ে বলছে যে আমি করি না, আপু করে, আপুর চ্যানেল আছে। তো উনি আমাকে বলছে যে কি নাম কি নাম। আমি খুব লজ্জা নিয়ে তাদেরকে আমার চ্যানেলের নাম বলছি, এবং তারা বুঝতেও পারছিল না, কারণ আমার চ্যানেলের নামটা একটু ডিফিকাল্ট বুঝা। তো এই জন্য আর আমার এত লজ্জা লাগছিল যে আল্লাহ। তো ওনারা বলছিল যে আপনাদেরকে দেখে আমি বুঝে গিয়েছি যে হ্যাঁ আপনারা ভ্লগ করেন বা এই সেই। তো আমি খুব লজ্জা পাচ্ছিলাম। এনিওয়েজ, আমাদের পিকনিক আর আজকের ব্লগ এখানেই শেষ। ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।